আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে জিন্নাত যারা আছেন তো তারাও কিন্তু এক এক জায়গায় তারা বসবাস করেন। তো বাহিরের যে জিন্নাত আছে, বিদেশি জিন্নাত আমাদের দেশের বাহিরে, যেমন নাকি মিশরের জিন যদি আমাদের বাংলাদেশে আসে তাহলে কি আমাদের কথা বুঝে? এখন এর উত্তর দেওয়ার আগে প্রথম কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো মাখলুক সৃষ্টি করেছেন প্রত্যেক মাখলুকের কিন্তু ভাষা আলাদা আলাদা। তন্মধ্যে মানুষ আমাদের ভাষার সিস্টেমটাও কিন্তু আলাদা। দেখেন, বাংলা তো বাংলা ভাষা, কিন্তু বাংলার মধ্যে কত কত রকম, এই বাংলাদেশের মধ্যে কত রকম, প্রত্যেক জেলার ভাষা আলাদা আলাদা। বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামের ভাষা তো আমাদের উত্তরাঞ্চলের মানুষের বোঝার সাধ্য নেই। সেখানে ৫-৭ বছর থাকার পরেও সেইভাবে কথা বলতে পারে না, মানে তাদের ভাষায় কথা বলতে পারে না, ধরা খেয়ে যায়। তো যাই হোক, ভাষার তারতম্য এটা এক বিষয়, আরেকটা হচ্ছে মফহুমই এক বিষয়। এমনও দেখা যায় যে বিদেশি লোকদের সাথে যখন আপনি কথা বলবেন তখন ইশারা ইঙ্গিতেই কিন্তু অনেক জিনিস হাসিল হয়ে যায়। এটা যারা বিদেশে আছেন তারা কিন্তু বুঝবেন বিষয়টা, অথবা যারা বিদেশি লোকদের সাথে কথাবার্তা বলেছেন তাদের বিষয়টা বুঝে আসবে। তো এর উত্তর এমনটা হতে পারে যে যখন আমরা নামাজ পড়ি, সমস্ত বিশ্বের মুসলিমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে কিন্তু একই নিয়মে একই আরবি ল্যাঙ্গুয়েজে আমরা নামাজটা আদায় করি, সলাত আদায় করি। এরপরে আমরা অনেকে দোয়া করি। তো যখন হাত দুটা তুলে দোয়া করি, তো দোয়ার মধ্যে কিন্তু অনেক ভাষায় দোয়া করি, আমরা আপন আপন ভাষায় আমরা দোয়া করি, আপন আপন ভাষায় দোয়া করি। এগুলো তো আল্লাহ তাআলা অবশ্যই প্রত্যেকটি মাখলুকের প্রত্যেকটি ভাষা জানেন, এবং আমাদের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি ভাষা আল্লাহ তাআলা বুঝেন। এখানে মাফহুম বিষয়টা হচ্ছে আসল, মানে কি বুঝাইতে চায়, ভাষা কি হয় হোক, কি বুঝাইতে চায় এটা। এখন জিন্নাত এর ক্ষেত্রে কিছু কিছু জিন্নাত আছে, এরা কিন্তু বেশ কয়েকটি ভাষা জানে। আরবি জানে, বিশেষ বিশেষ যেগুলো ভাষা, আরবি, এরপরে ইংরেজি, উর্দু, ফার্সি, বিশেষ বিশেষ কিছু ভাষা জানে। এবং কিছু কিছু জিন্নাত আছে, এরা কিছু কিছু ভাষা, দূরের কথা, নিজের ভাষা ঠিক মতো বলতে পারে না। আর কিছু জিন্নাত আছে, এরা তো জবানটাই খুলে না, কোনো কথা বলবে না, জুম জুম তো জুম মানে জুম মেরে বসে আছে, বোম ফেললেও মুখ থেকে আলিফ বের হবে না। তো এটা হলো তাদের ব্যক্তিগত, তাদের যোগ্যতার ব্যাপার। তবে মিশরের ইজিপ্ট থেকে একটি জিন্নাত চালান করে দেওয়া হয়েছিল এই মালয়েশিয়ার এক সাথী ভাইয়ের কাছে। তো যখন তাকে ডাক দেওয়া হয়, এতক্ষণ ডাক দেওয়ার পূর্ব মুহূর্তে পর্যন্ত সে মালয় ভাষায় কথা বলতেছিল। আমি কিন্তু সেই ভাষা বুঝি না। আরেকজন সেই মালয় ভাষাকে ইংলিশে ট্রান্সলেট করতেছে, ওই মালয়েশিয়ার। আর সেই ইংলিশটা আমাদের বাংলাদেশের একজন আমাকে বাংলা ভাষায় শোনাচ্ছে, আর আমি সে মালয়েশিয়ার ব্যক্তিটির উপরে সে জিন্নাতকে ডাক দিছি, যেটা তাকে কষ্ট দিচ্ছে। খাদেম আর কি, সেহেরের খাদেম, জাদুর খাদেম। তো তখন আসার পর, এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু আসার পর কি বলতেছে কিচ্ছু বোঝে না। মানে সে কি বলতেছে আমাদের বোঝার সাধ্য নাই। 1 ঘন্টা কেটে গেছে, 9টা থেকে 10টা বেজে গেছে রাত্র, কিচ্ছু বুঝে আসতেছে না। কোনো এক ভাই, সেখানে অনেকজন ছিল, মসজিদের ভিতরে ছিলাম আমরা, জামাত ছিল, তাবলিগি জামাতের একটা অনুষ্ঠান ছিল। তো সেখানে এক ভাই বুদ্ধি করে কি করলো, ট্রান্সলেট নিয়ে আসার পরে অটো ট্রান্সলেট থেকে বুঝতে পারলো যে ভাষায় সে কথা বলতেছে সেটা হচ্ছে হিব্রু ভাষা। মানে ওই ভাষাটা তাদের দেশের কেউ জানে না, মালয়েশিয়ার দেশের কেউ জানে না। রোগী নিজেও বলতেছে ওটা হিব্রু ভাষা বলতেছে। পরবর্তীতে ওই ভাষাকে ট্রান্সলেট করার পর, প্রথম 1 ঘন্টা কেটে যাওয়ার পর মাত্র 2 থেকে 4টা ভাষা কথা আমরা তার সাথে বলতে পারি।
কিছু তথ্য আমরা সেখান থেকে নিতে পারি। নেওয়ার পরে আমরা সেই রোগীর ট্রিটমেন্টটি আমরা সেইভাবে দিয়েছি। এখন আমি এখানে যেটা বুঝছি যে সেই জিন্নাত ও কিন্তু অন্য ধর্মের ছিল, সম্ভবত ইয়াহুদি ঈসাই ধর্মের ছিল। বয়স ছিল হলো 600 প্লাস হবে এরকম। পরবর্তীতে সে সেখানেই আমাদের ইসলাম গ্রহণ করে এবং সে কিছু কিছু ইংলিশও বলতে পারতো, হালকা, খুব কম, খুবই কম। আর এটা হচ্ছে তার ব্যক্তি যোগ্যতার বিষয়, অভিজ্ঞতার বিষয়। ঠিক তদ্রূপ আমরা মানুষ যেরকম অনেক ভাষা বুঝি, অনেক ভাষা বুঝি না, তারাও এরকম অনেক ভাষা বুঝে, অনেক ভাষা বুঝে না। ধন্যবাদ।